নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার কাছের দূরে সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ এই ব্লগটা আমি শুরু করে দিলাম। আর আজকে ব্লগে সকাল থেকে অনেক কিছু রান্না বান্না করে তারপরে সন্ধেবেলা চলে এসেছি একদম পিঠে করতে। তো সকালে রান্না বান্নাগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম না সেরমভাবে। আর সন্ধেবেলাটা দেখো আমরা পিঠে করতে চলে এসেছি। আমি প্রথমে ভাপা পিঠে বানানোর চেষ্টা করছিলাম, তো ভাপা পিঠেটা বানাতে পারিনি, ভাপা পিঠে ভেঙে গেছে, সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি। আর এখন আমি বানাচ্ছি দেখো ভাজা পিঠে। তো ভাজা পিঠে বানানোর জন্য আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। তো এটা মুগ ডাল, এই মুগ ডালটা আমি একটু কড়াইতে নেড়ে নিয়ে আর ভেজে নেব। দেখো, তো মুগ ডাল একটু কড়াইতে নেড়ে নিয়ে ভেজে নিলে তো সেন্ট হয়। মানে মুগ ডাল করার সময় তোমরা যখন ভাতের জন্য মুগ ডাল করবে তখনও ভেজে নিয়ে করবে, তো ভালো লাগবে। আর দেখো ভাপা পিঠে ওখানে ফুটছে এখনও। তো আমার ব্যাড লাক, আমি করতে পারলাম না। আর একবার ট্রাই করব দুদিন পরে, যে কোনো প্রকারে আমি করে দেখাবো ওটা। আর যাই বা হোক, এমনি আমি পারি, সরু চাকলি পারি, আর পুর পিঠে পারি, আর আজকে পিঠে পারি। এই পিঠেগুলো তোমরা কে কে খেয়েছো আমাকে একটু জানিও কমেন্ট করে। আর বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিও দেখছো, আমার পাশে আছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সকল বন্ধুকে অনেক ভালোবাসা রইলো সকল বন্ধুর জন্য। আর প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর দেখো আমি ডালটা বসিয়ে দিলাম সিদ্ধ করতে। আর মিমি তো খুব এক্সাইটেড, ও যা করছে কি বলবো, পুরো পাকা বুড়ি একটা। আর নারকেল কুড়ো নিয়ে নিয়েছি, ওটা যেটা দেখিয়ে দিল। তো ওই নারকেল কুড়োটা আমি গুড় দিয়ে ওটাকে নেড়ে নেব। একটু গুড় দিয়ে নেড়ে নিলে নারকেলের কুড়োটা মিষ্টি মিষ্টি হবে। আর ওই ভাজা পিঠের মধ্যে দিলে একটা ঝাল মিষ্টি পিঠে তৈরি হবে। তো অসাধারণ খেতে হয়েছিল। আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি সেই জন্যই বলতে পারলাম। আর খুবই ভালো হয়েছিল খেতে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ঝাল ঝাল পিঠে। তো ঝাল ঝাল পিঠে খুবই ভালো লাগে। আর এরমভাবে রাঙালুটা দিয়ে দিলাম, দেখো আমরা কেটে নিয়ে রাঙালুটা পিস পিস করে দিয়ে দিয়েছি। এটা ডালের সঙ্গে মিশিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দিলাম দেখো। আর এই দেখো আমি এখানে পুরটা বানাচ্ছি। তো আমি এখানে আখের গুড় দিয়েছি আর অল্প একটু পাটালি গুড় দেব। তো তোমরা মন করলে আখের গুড় নাও দিতে পারো, শুধু পাটালি গুড় দিয়ে করতে পারো। আবার কেউ যদি মনে করো তাহলে শুধু পাটালি গুড় দিয়েও করতে পারো, আখের গুড় না দিয়ে। আর কেউ যদি মনে করো শুধু আখের গুড় দিয়ে করবো, তাহলে আখের গুড় দিয়েও করতে পারো। তো যার যা চয়েস। তো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগবে, সেই জন্য ঝালের মধ্যে মিষ্টি থাকলে বেশ খেতে ভালো লাগে। আর ডালটা দিকে ফুটছে আমার, দেখো। আর এটাকে বেশিক্ষণ নাড়ার দরকার নেই, অল্প একটু নেড়ে চেড়ে নিলেই হবে। কারণ এটা নারকেল নাড়ুর মতো অত পাক করতে হয় না, নারকেল নাড়ুর মতো তো পাকাতে হবে না, এটা ঝুড়ো ঝুড়োই থাকবে। তো আমার ওটা পুরটা রেডি হয়ে গেছে। আর ডালটাও এদিকে আমার হয়ে এসেছে। তো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এরপর যাতে ঝাল ঝাল হয়, আর এরপর আমি চালের গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, চালের গুঁড়োটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এবার ভালো করে মেখে নিচ্ছি চালের গুঁড়োটা। কীভাবে মেখে নিচ্ছি, একটু গরম গরম হাতে লাগছে, একটু গরম গরম মাখতে হবে। তো বন্ধুরা, চালের গুঁড়োটা যেহেতু শুকনো, সেহেতু একটু নরম থাকলেও অসুবিধা নেই। তো আমারটা শক্ত হয়ে গেছিলো, পরে আবার গরম জল মেশাতে হয়েছিল, আর পিঠেগুলো হচ্ছিল না। তো তোমরা একটু নরম করেই মাখবে। আর দেখো আমি আর আমাদের মা পিঠেগুলো পাকিয়ে নিচ্ছি ফটাফট। আর যেমন করে সেদ্ধ পিঠে পাকানো হয়, পুর পিঠে যাকে বলে, সেইভাবেই পাকাতে হবে এটা। একটু মুখটা ভালো করে টিপে দিতে হবে, কারণ মুখটা ফেটে পুরটা যদি বেরিয়ে যায় তাহলে তেলটা পুরো নষ্ট হয়ে যাবে।
আর এই দেখো আমাদের পিঠেগুলো পাকানো হয়ে গেছে। তো চলো এবার কড়াতে তেল বসিয়ে ভেজে নিই। আমাদের মা এখন পাকাক এগুলো। আর আমি এটা দেখো, এটা ফেটে গেছে দেখছো, এটা গরম জল দিয়ে মাখতে হয়েছিল। তো তোমাদেরকে এটা বলে দিলাম আমি কি ভুল করেছিলাম, সেই ভুলটা তোমরা যাতে না করো সেই জন্য। আর এই দেখো আমি এখানে গরম জল এই সরি গরম তেল করে নিচ্ছি। সত্যি এতটাই এক্সাইটেড যে ভুলেই যাচ্ছি সব কিছু। আর দেখো পিঠেগুলো আমি ছেড়ে দিয়েছি গরম তেলে। এটা যত ডুবো তেলে ভাজবে তত ভালো হবে। আমার আমার তেলটা শেষের দিকে কমে গিয়েছিল, সেই জন্য পিঠেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো প্রথমের পিঠেগুলো খুব ভালো হয়েছিল, যাতে তেলটা যখন এই যে ভাসা ভাসা ছিল, এটা ডুবো তেলে ভাজলে ভালো হয়। আর তোমরা যেন এই ভুলটা করো না, সবসময় ডুবো তেলে ভাজার চেষ্টা করবে। আর ওইদিকে বসিয়ে দিয়ে আমি আবার পিঠেগুলো পাকিয়ে নিচ্ছি। আর মিমি এখানে তুলে দিয়েছি, মিমিকে টেস্ট করে দেখছে। তো পিঠেটা খুবই ভালো হয়েছিল খেতে, পুরো ঝাল ঝাল পিঠে। আমার তো খুব ভালো লেগেছিলো, আর বাড়ির সকলেরই খুব ভালো লেগেছিলো। সবাই খুব মজা করেই খেয়েছিল, আর মিমিও খুব মজা করে খাচ্ছে। তো বাচ্চা বুড়ো সকলের ভালো লাগবে। তো